গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। আরোহী এখনও ওঠেনি, দেখো এখনও বিছানায় শুয়ে আছে। তো আজকে ওকে একটু রেডি করিয়ে দেব। আর ওর হাতে ব্যথা হয়েছে, আগের দিনই বলেছি যে ওর হাতে মৌমাছি কামড় দিয়েছিল। তো তার জন্য খুব ব্যথা যন্ত্রণা করছে, দুদিন স্কুলেও পাঠায়নি। আজকেরও স্কুলে যায়নি ও। আগে সারুক, ঠিকঠাক হোক, তারপরে পাঠাবো, না হলে লিখতেও পারবে না। আর হচ্ছে গিয়ে ও খেতেও পারবে না টিফিন। তার জন্য ওকে পাঠানো হয়নি। ওর বাবা সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেছে অফিসে, সেই 5টার সময়। তো ওকে এখন তুলবো, তুলে খাওয়াবো। দেখতেই পাচ্ছ আরোহীর হাতটা কেমন লাল হয়ে গেছে, অনেকটা ফুলেছে, বালাটা ওখান থেকে সরছে না। তো খুব ব্যথা করছে বলছে ও। রাত্রেবেলা খুবই চুল করছিল, কিন্তু কেন যে চুল খাচ্ছে, মনে হচ্ছে বিষটা এখনও আছে ওর ভিতরে, বুঝলে? তার জন্য ও অনেকটাই চুলকাচ্ছে। রাত্রেবেলা কান্নাকাটি করছিল চুলকাচ্ছিল বলে। জানি না ওর হাতটা কবে সারবে। কামড়েছিল জানো তো, সেই হলুদ বলতাগুলো, ওগুলোতে এত পরিমাণে বিষ। আমাকে একবার কামড়েছিল পায়ে, আমি অনেক দিনই প্রায় পা পেতে হাঁটতে পারিনি। আর ও তো বাচ্চা, বলো, ও এত তাড়াতাড়ি কি সারবে? নরম চামড়া না, ওর জন্য ওর বেশি ব্যথা করছে। যাই হোক, তাড়াতাড়ি সেরে গেলেই তো ভালো। ঘুম থেকে সকালবেলা উঠতেই চায় না। যেদিনকে স্কুল থাকে না সেদিনকে প্রায় 9:30 বেজে যায় ওর ঘুম থেকে উঠতে। আর আমিও তুলি না। রোজই স্কুলে যাই, সকালবেলা 5টার সময় ওঠে। আমি যেদিনকে বাড়ি থাকে সেদিনকে আমি ইচ্ছা করেই তুলি না, যে একটু ঘুমিয়ে নিক তারপরে উঠবে। রোজই তো ভোরবেলা ওঠে। এখন একটু ব্রাশ করিয়ে সকালবেলা টিফিন খাইয়ে দেবো ওকে। আরোহী ব্রাশই করতে চায় না, রোজ ব্রাশ নিয়ে খুব ঝামেলা করে। ব্রাশ হাতে করে ঘুরে বেড়াবে, ব্রাশই করবে না, কান্নাকাটি করবে। তোমাদের বাচ্চারাও মনে হয় এটাই করে। প্রত্যেকটা বাচ্চা ঘুম থেকে উঠেই ব্রাশ করতে গেলে একটু ঝামেলা করে। ঘুমের চোখ থাকে না, ওই জন্যই বিশেষ করে ঝামেলা করে। দেখো, উঠে পড়েছে জানালায়। ওর কাকা ওখানে দাঁড়িয়ে আছে, বাইক নিচ্ছে। তো ও কাকার সাথে কথা বলছে। আমি একটু বিছানাটা গুছিয়ে ওকে খাইয়ে দেব, তারপরে আমি আবার রান্নাঘরে যাব। রান্নাঘরে শাশুড়ি মা রান্না শুরু করে দিয়েছে। আমি আবার একটু কাটাকুটো না করে দিলে উনি তাড়াতাড়ি করে করে বেরিয়ে আসতে পারবে না। বেলা প্রায় হয়ে গেছে 10টা। আমি ওকে রেডি করে তুললাম বিছানায়। এখন খাওয়াটা কখন শেষ হবে বলতে পারছি না। ও চিবাতে এত লেট করে যে খাওয়াতে গেলে মিনিমাম আমার আধ ঘন্টার সময় লাগে। দেখি কত তাড়াতাড়ি ও খাওয়াতে পারি। আর মোবাইল না দিলে তো খাই না। এখন প্রত্যেকটা বাচ্চাই না মোবাইল ছাড়া চলে না, ওদের মোবাইল না দিলে খেতেই চায় না। দেখো কিভাবে পিছন ঘুরে বসে আছে, বলছে আমাকে মোবাইল দিতে। কিন্তু রোজ ঘুম থেকে উঠে মোবাইল নেওয়া কি ঠিক বলো? একদমই ঠিক না। প্রত্যেকটা বাচ্চা এখন মোবাইলের জন্য কান্নাকাটি করে, দিলে পরে তাড়াতাড়ি করে খেয়ে নেয়। কিন্তু আমি ওকে না বেশিরভাগ টাইমই মোবাইল দেখতে দিই না। আর যখনই একটু খাওয়াই, চেষ্টা করি একটু গল্প করে খাওয়ানোর জন্য। ওকে বেশিরভাগ টাইমই গল্প শুনিয়ে খাওয়াই। আর যখন একটু তাড়াহুড়োর সময় থাকে তখন একটু মোবাইলটা দিয়ে আমি নিজের কাজটা সেরে নিই। দেখো চলে এসেছি রান্নাঘরে।
একটু শাশুড়ি মাকে কাটাকুটো করে ওনার একটু হেল্প করে দেব। তারপরে আমার অনেক জামা কাপড় জমে আছে, কেচে নেব। তারপরে দেখো আজকে বেশি কিছু রান্না হচ্ছে না, হচ্ছে সয়াবিনের তরকারি হবে। আর তোমরা হয়তো চাল কুমড়োর ডাঁটা অনেকেই খাও বা জানো, চাল কুমড়োর ডাঁটা বড়া তুলে, ডালের বড়া তুলে আজকে চাল কুমড়োর ডাঁটা রান্না হবে। আর সয়াবিনের তরকারি তো বললামই হবে, ভাজা হবে, আলু পটল ভাজা কুচিয়ে দিয়েছি, ভাজা হবে। আর ডালের বড়া হবে ডালের সাথে। তো অনেকেই তোমরা হয়তো জানো যে ডালের বড়া ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে। তো আমাদের বাড়ি মাঝে মধ্যেই যখন শনিবার মঙ্গলবার হয় না, তখন ডালের বড়া আমাদের বাড়িতে খুব হয়। সবজিগুলো আমি কলপাত থেকে একটু ধুয়ে এনে দেব। তারপরে আমি আমার জামা কাপড়গুলো একটু কেচে নেব। সবজিগুলো আমার ধোয়া হয়ে গেছে, শাশুড়িমা ওদিকে রান্না বসিয়েও দিয়েছে। তাড়াতাড়ি করে কমপ্লিট হয়ে যাবে 12টার মধ্যে আশা করছি। তো দেখো আমি এখন জামা কাপড়গুলো নিয়ে বসলাম, কেচে একটু ছাদে মেলে দেব। কদিন ধরে বৃষ্টি যা হচ্ছে, একটু রোদ দিচ্ছে না। গতকাল একটু রোদ দিয়েছিল, কিন্তু আজকে একদমই দেখছি রোদই উঠছে না। বৃষ্টি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার সামান্য একটুখানি রোদ দিচ্ছে। এরকম করে করে জামা কাপড়গুলো শুকায় না, বাজে একটা গন্ধ করে। তা সিঁড়ি ঘরে মেলে রাখি, আবার রাত্রে যখন ঘরে আসি, ঘরে ফ্যানের হাওয়ায় কিছুটা মেলে দিই, তো সকালে অনেকটাই শুকিয়ে যায়। তো এগুলো আমি এখন কেচে নেব, তারপরে ধুয়ে ওপরে নেড়ে দেব। আসলাম ছাদের ওপরে। টাইম ফুল গাছগুলো দেখো কত ফুল দিয়েছে, দুরকম কালারের ফুল দিয়েছে। আরোহী আবার হাত দিয়ে দিয়ে দেখছে। আরোহী ওখানে বসে পড়ে আমার জামা কাপড়গুলো হাতে তুলে তুলে দিচ্ছে। তো আমি যখনই ছাদে আসি না, তখন আরোহীও আসে, আবার টমিও আসে। টমি আজকে দেখছি কোথায় ঘুমোচ্ছে, তা জানি না এখনও কোন ঘরের ভিতরে ঘুমোচ্ছে। আমাকে দেখতে পেলেই ও ওপরে চলে আসে। আগেও তোমাদেরকে ভিডিও দিয়েছি যে আমি যখনই ছাদে আসি তখন টমি চলে আসে। তো আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে রেখো, চ্যানেলের পাশে থেকো। অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো। ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।